হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। তো অনেক দিন থেকে আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করতেছে, ভাই সিলেটের বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন দেখছি, কিন্তু কালাপাহাড় এখন পর্যন্ত যান নাই। একবার কালাপাহাড় যান, আমরা কালাপাহাড়ের ভিডিও দেখতে চাই। সো যেই কথা সেই কাজ, আমিও অনেক দিন থেকেই আমার মাথায় ঘুরতেছে যে একবার হলেও কালাপাহাড় যাওয়া উচিত। কারণ হচ্ছে কালাপাহাড় হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে সিলেট বিভাগের সর্বোচ্চ উঁচু পাহাড়, প্রায় 1100 মিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে এই কালাপাহাড়। সো কাছের যেই ভাই ব্রাদারগুলো আছে সবগুলোর সাথে শেয়ার করলাম, এবং মোটামুটি অলমোস্ট প্রায় আমরা 12 জনের একটা টিম নিয়ে গত শুক্রবারে রওনা করেছিলাম কুলাউড়ার সেই সিলেট বিভাগের সর্বোচ্চ উঁচু কালাপাহাড় দেখতে। তো কালাপাহাড় কিন্তু মৌলভীবাজার জেলায় অবস্থিত, এবং কুলাউড়া, জুরি সহ ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তেই কালাপাহাড়ের অবস্থান। তো আমি বলবো সিলেট বিভাগের ট্রাভেলার যারা কালাপাহাড় যান নাই, আমি বলবো যে আপনারা অনেক পিছায় আছেন। হ্যাঁ, অন্তত ট্রাভেলার হিসেবেও একবার কালাপাহাড় ট্রেকিং করা আপনার উচিত। তো আমি সবাইকে বলবো, যারা একটু সাহসী ভ্রমণপ্রিয় তারা অবশ্যই একবার কালাপাহাড় ভ্রমণ করে আসবেন। তো কিভাবে যাবেন? কালাপাহাড় যেতে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি কুলাউড়া আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুলাউড়া ট্রেনে আসা যায়, বা বাসে আসা যায়, বা সিলেট থেকে যে কোনো গাড়িতে আসা যায়। তো আমরা যেহেতু বাইক ট্রাভেলার, আমরা মোটরসাইকেলে কুলাউড়াতে গিয়েছি আর কি। তো এটা রুট প্ল্যান হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আগে আসবেন কুলাউড়া থেকে রবির বাজার থেকে আপনি আজগরাবাদ চা বাগান অথবা মুরুইসরা চা বাগান দিয়ে কালাপাহাড়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো যে মুরুইসরা এবং আজগরাবাদ চা বাগান দিয়ে যে কালাপাহাড় যাওয়ার ট্রেকিং, ওই রাস্তাগুলোই সবচেয়ে বেস্ট। আর আজগরাবাদ চা বাগানে অথবা মুরুইসরাতে গেলে ওইখানে লোকাল স্থানীয় গাইড পাবেন। যে কোনো একটা গাইড নিয়ে চলে যাবেন, 1000 থেকে 1500 টাকায় গাইড পাওয়া যায়। আর আমি বলবো গাইড ছাড়া না যাওয়ার জন্য, কারণ অনেকগুলো রাস্তা, আপনি সঠিকভাবে যেতে হলে অবশ্যই গাইডের প্রয়োজন আছে। আর একটা জিনিস মনে রাখবেন, কালাপাহাড় যেহেতু সিলেটের সবচেয়ে উঁচু পাহাড়, তো অবশ্যই ট্রেকিং করার জন্য ভালো ট্রেকিং জুতা, তারপর প্রয়োজনীয় কাপড় চোপড়, শুকনো খাবার, তারপর স্যালাইন, পানি, পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে। আর মশার কামড় থেকে বাঁচার জন্য অবশ্যই অটোমস বা মশা নিরোধক যেসব লোশন পাওয়া যায় ওগুলা মেখে নেবেন। তো এটা হইতেছে কুকি জুরি প্রেসবিটারিয়ান চার্চ, খুব সুন্দর। এই হচ্ছে পিঁপড়ার ডোল। এটা একটা দুর্লভ দৃশ্য আমরা দেখলাম। সেটা হচ্ছে মাছের খাবার। এই যে এক ব্রো আছে, হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ, কুবলে শিবুন, সরি। আর এই হচ্ছে আমার ব্রো প্রিন্সেস, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হ্যাঁ প্রিন্সেস, সে হাই, হ্যালো। এই হচ্ছে কালাপাহাড় ট্রেক অভিযানে এক একজনের অবস্থা এই যে জুতা গলায়। তো কালাপাহাড় যেতে কিন্তু এই ধরনের পিচ্ছিল রাস্তার দেখা পাওয়া যায়। তো খুব সাবধানে চলাচল করবেন, বা ট্রেকিং শু পরে নেবেন, কারণ যে কোনো মুহূর্তে এইসব রাস্তায় স্বেচ্ছাদের কারণে পরে গেলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবস্থা খুব খারাপ। আমরা সম্ভবত 70% আইছি বা 80% আইছি, আরও একটু রয়েছে ওইদিকে পাহাড়। তো এই যে জায়গাটা, এটাতে শুধু বাস আর বাস চারিদিকে। চিন্তা করতেছি কারোর জন্য প্রচুর বাস আছে। আসলে ভিডিওতে দেখতে সহজ মনে হলেও কালাপাহাড় অভিযান কিন্তু মোটেও সহজ ছিল না। অত্যন্ত দুর্গম এবং খুবই পাহাড়ি, খাড়া রাস্তা, যার কারণে যারা কালাপাহাড় একমাত্র আসছে তারাই অনুধাবন করতে পারবে যে কালাপাহাড়টা আসলে কি। বাট আমরা কিন্তু খুবই চাঙ্গা। তবে কালাপাহাড় যেতে রাস্তা যতই খারাপ হোক না কেন, এই যে এত স্যাঁতস্যাঁতে পিচ্ছিল রাস্তা বা এত পাহাড়ি রাস্তা ধরে যারা এখান থেকে পান নিয়ে আসে, এইসব লোকদের দেখলে আপনি অবশ্যই প্রচুর মোটিভেশন পাবেন। তখন মনে হবে যে আসলে কালাপাহাড় অভিযান কিছুই না। এক কথায় সম্পূর্ণ কালাপাহাড় যেতে আপনি অনেক কিছু দেখতে পারবেন, ভাই অনেক কিছু। প্রচুর চিল হবে। চলেন আপনাদেরকে একটা লোকাল শিল্পীর গান শোনাই। बेखुदा कोई और दिल मेरी मासूम। এ ভাই কেউ রিস্ক লইও না, বুঝছেন? তো রয়েইছো অফ দিস কাপি ভাই, আমরা আসি।
তো অবশেষে ফাইনালি চলে আসছি কালা পাহাড়ের একদম চূড়ায়। তো আমরা আসলে কোনো গাইড নিয়ে আসি নাই, আমরা লোকাল জিজ্ঞেস করে করে চলে আসছি। আমরা সকাল 9:45 রওনা করে এখন প্রায় 12:30 বাজে আমরা একদম আছি কালা পাহাড়ের একদম মাঝখানে চূড়ায়। তো আসলে কালাপাহাড় থেকে ড্রোন ছাড়া ভিউ দেখার উপায় নাই, তাই আমরা ড্রোন উড়িয়েছি, ড্রোন দিয়ে দেখার চেষ্টা করতেছি আশেপাশের যেই ভিউগুলা। আর চারদিকে প্রচুর বন থাকায় মানে একদম চূড়া থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভিউ দেখি নাই, কিন্তু এইটাই মনের প্রশান্তি যে আমরা সিলেটের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আছি বর্তমানে। আর এইটাই আপনাকে যে আপনার সক্ষমতা, আপনার ট্রেকিং করার এবিলিটি, এগুলোই প্রমাণ করে মূলত আমরা কালাপাহাড় ট্যুরে আসছি। আর আরেকটা জিনিস, কালাপাহাড় যে শয়তানের মুদ খায়, আমি আইসো কোনো গিয়ে বুঝছি আমার গোতা লাগবো, নাহলে ব্যালেন্স ঠিক থাকবো না, ব্রেক লাগবো। তো ফাইনালি আমরা রওনা করছিলাম হচ্ছে অলমোস্ট 10টায়, 9:45-এ, আর এখন বাজে হচ্ছে 1:12। আমরা কালাপাহাড় দেখে চলে আইছি একদম মেইন চূড়া থেকে, এবং সবচেয়ে উঁচু যে চূড়াটা ওটা দিয়ে গেছিলাম।